আই রোজা রমজান মাসে বিয়া ঠিক করতে যেতে হচ্ছে। ওই বিটির বাপ কি বলবে, মুখে মুদবে না, বলবে রমজান মাসে বিয়া ঠিক করতে এলছে। হ্যাঁ এ কোন ব্যাপার? ঘটে রে টেড়াও পেহচানা সামনে চুল পেছনে চুল, আমার নাম শামসুল। আচ্ছা ডায়লগ মারতে হবে না, টুডুম টুডুম মারতে হবে না। এই করে এই বেটাকে নিয়ে যেতে হচ্ছে, তাড়াতাড়ি চলো। কুয়ার কখানে যেতে হবে? ওই গোটা রাস্তা তো বাসে এলেন, এই তো এক্ষুনি নামলেন, এই তো চলে এলাম। চলেন, এসেন এসেন এসেন। চলো চলো। আর হাইবে বিয়ে করার লেগে আমরা জান খালি ছটপট ছটপট কেন করছে? হ্যাঁ কেন আর 15টা দিন থামতে পারলি না কেন? ঈদের পরে করলে কি হয়তো? হ্যাঁ প্রত্যেক দিন রাতে তারাবি পড়ে এসে আর ঝগড়া মারেছে। বিয়া দিবা নাকি বলছো, বিয়া দিবা নাকি বলছো? লোকে কি বলবে? এখন যাই বিটির বাড়ি যাব, বিটির বাপের বাড়ি, তো কি বলবে বিটির বাপ? যে কাম ধান্দা নাই, যে রোজার মাসে এখন ওই বিয়া ঠিক করতে এলছে। উপরে গান লোকের কথা আমি বাদ দিলাম। আয় আয়, আর লজ্জা মারিতে হবে না। আয় শালার বাটা শালা। হ্যাঁ, মানুষের কাজ হলো 9টা 60 বেজে গেল, এখনো কুটুম এলো না। কখন বিয়ে ঠিক করবে, কখন কি করবে? হ্যাঁ না কেউ ভাঙেন দিলে না ঘুরি পালে আধ ঘন্টা থেকে। মাথা খারাপ, এখন যা যুগ জামানা চলছে। না না, রোজার দিন কেউ ভাঙাবে না। ওই যে এসছে লাগছে। এ ভাই শোনো শোনো শোনো, ও তুই গেছো এখনো পেত্রা বাহি করিয়ে নি? কেন আমাদের ফকির লাগছে নাকি, যে ফেতরা চাহি বেরিয়েছে নাকি? ওরে ফেতরা চাইতে এসছে এখন, তো ওই বলছে কি আমি ফকির লাগতে সাহায্য করেন, সাহায্য চাইতে আলছি। কেন আপনি এই বাড়ির কে? আমি এই বাড়ির মালিক। ও বুঝতে পারলাম, তাহলে ফ্যামিলি ভালো নয়। এ বাটা চ যাও, সব ধান দামও করতে এসছে। ও বাড়িতে বিয়া দিব না, লুতু ভালো নয়। হ্যাঁ ফেতরার কথা বলছে। ও হে শোনো 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 শোনো। আর শামসুল ঘটক, তুমি ও কোন বাড়ি নিয়ে আসছিলা? ও কথা লুতু ভালো নয়। ওরে বাড়ি ঢুকছি তো বলছে ফেতরা বাহি করিয়ে নি এখনো রমজান মাসের। কেন ও জানে না যে আমার বেটিকে দেখতে আসবে আজ? তোমাদের কে আগে যেতে বললো? আমি তো পেশাব করতে বসলাম, তোমাদের কে ওই বাড়ি ঢুকতে বললো আগে? ওরে আমরা ভাবলাম যে বাপ্পাটা একটু আগে ঢুকি, তো বাবা ডাইরেক্ট বলছে যে এখন ফেতরা বাহি করে না, এখন যাও। বাপ বেটা ধৈর্য নেই, মনে হয়েছে আগে বিয়া পড়ে নিয়ে যাবে। চলো এসো আমার সাথে, এসো দেখছি। ওকে ভালো করে বুঝাই দিও, বলে একটা বেটার বাপ, একটু সম্মান দিও। ওই হে চিনতে পারেনি তোমাকে, এসো তো দেখি। এ বেটাই টেড়াও সামনে চুল পেছনে চুল, আমার নাম শামসুল, শামসুল ঘটক। হ্যাঁ ঘটক, আপনার কোনো দাম নেই কথার, এত দেরি করলে হয়? কে আর তাই দিলেন কেন? কাকে? কেন আপনার বিয়ে আর জামে আসছিল? এ মা আমি কিছু বুঝতে পারিনি। আর বলছেন প্রত্যেক দিন চাঁদা তুলতে এসছে, চেক নিয়ে এসছে, বলছে অমুক সাহায্য করেন, ওইয়া সাহায্য করেন, এইয়া সাহায্য করেন। মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাকে ক টাকা দিব বলেন? ঠিক আছে, ওই আমি নিয়েছেন না, বুলি কই নিয়ে এলাম, ঠিক আছে। একবার গলা ধরে একবারে সালামটা করে নেবেন। নিয়েছেন। ওরে কই হে, ভুলুম গেছে। এসো 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 এসো। আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চিনতে পারিনি ভাই। না সে ঠিক আছে, মানুষ কম নয়, অপমান করা ঠিক নয়। সে ফকির হোক আর জামের বাপ হোক। এ মায়া কি কথা বলছেন গো? এত বড় অপমান করিয়েন না, আমি না জেনে শুনে ভুল করেছি, তাই বলে ভুলবেন? আচ্ছা চলেন। হ্যাঁ, চলো চলো আসেন, চলো আসেন। চলো চলো। কিছু মনে করিয়েন না। না সে ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা টেড়াও সামনে চুল পেছনে চুল, আমার নাম শামসুল, শামসুল ঘটক। কেমন মিলে দিলাম? ঠিক আছে তো? যাই দেখি খাওয়ান দাওয়ানটা করিলাই, আমি তো রোজা করিনি, অত রোজা করি আছে। কই গো বিয়া একটু তাড়াতাড়ি আসেন কেন গো? আব্বা খেতাম জি। খাবার মারেছি না তোর ওই হবু। এই তুমি খাই আছো ঠিক আছে, আমরা রোজা করি আছি। পেঁয়াজ ভাকুন দেখো জিকার ঘরটাকে মারি দেয়, রোজা গিলা করতে পারে না। হবু শ্বশুরের সামনে ওই খাই আছে, খাবো খাবো ভোগ ভোগ করিস না। যদি কিছু শোধায় তো বলবি জি সব রোজা করলাম। আর তারাবির কথা যদি শোধায় তো বলবি আমি প্রত্যেকটা তারাবি পড়তে যাই। ভুল করিও বলিস না যে ফ্রি ফায়ার খেলিয়ে। ঠিক আছে আব্বা, বলবো না। আর বলবি বলে আমি রোজা কোনো বছর বাদ দিয়ে না, একটাও তো রোজা করিস না। কই গো বিয়া একটু তাড়াতাড়ি আসেন, রোজার দিন। টেড়াও বাতি যায়, সত্যি কথা বলতে হবে, রোজা নিয়ে মিথ্যা কথা বলিয়ে না। না না, তুমি আমাকে খেপাবে আছে নাকি? ঠিক আছে, শ্বশুর এসছে তোমার, ছাতারে ফুটাবো। দেখছো? বলে কই হে ফাগলা দে টুম টেড়াও। হ্যাঁ ভাই চলে আসছি।
কি আবার ভাই পেছন সেটিং চাল নাকি একবার সেটিং হয়ে আছে মনে হচ্ছে জি এই চেয়ারের কথা বলছেন ভাই? এই ম্যাগনেটিক সিস্টেম চেয়ার। আমি যেখানে যাবো এই চেয়ারটা আমার থাকবে। এমনি বসলাম, উঠে গেলাম, আবার চিপটি ধরে নিলে দেখ। খুব ভালো। বলেন। তো আমাদের বহু পছন্দ। তো আর বেশি লেট করবো না, রোজার দিন একটু যদি ওই লেনদেন গুলা করে নিতেন। হ্যাঁ, দুই তরফ থেকে যদি পছন্দ হয়েছে তাহলে খুব ভালো হলো। আমাদেরও পছন্দ, আপনারও পছন্দ। তো ঘর টুককে তো লেনদেনের কথা সব বলেছিলাম। এ ভাই ওরা কাছে আছেন কেন? হ্যাঁ দূরে বসে আছে, কাছে কাছে আছেন আছেন, এখানে বসেন এখানে বসেন। না সে ঠিক আছে, বসছি, অসুবিধা নেই। আচ্ছা বসছি। হ্যাঁ বলেন ভাই, কি কি লাগবে বলেন। হ্যাঁ যেটা বললাম, একটা আমার বেটা, খুব আদরের বেটা, আচ্ছা মেঝে খরচা আমি 3 লাখ টাকা নিব। আর বহুর লেগে নিব 4 ভরি সোনা। আর আপনার ওই ফার্নিচার টার্নিচার খাট মাট ওই আনি মোটামুটি ধরিলেন ওই এখনকার যুগে 8 লাখ টাকা ধরিলেন। আর বিশেষ কিছু নিব না, একটা বেটা আদরের বেটা আর একখান মোটর সাইকেল নিব। এবার আপনার বিটিকে আপনি বাড়তি যা দিবেন দিবেন, এইটা আমার তরফ থেকে বললাম। আরে ও তো কেন ঘাবড়েছেন? হ্যাঁ ভালো ঘর আছে, বিহাটা লাগাই দেন। আর আপনার কি কমি আছে নাকি? কিন্তু রেট জি মেলায় বলছে। রেট কমবে কমবে, অত তারা রাখছে কমবে, আমি বলে কথা করছি। দেখেন ভাই, আমি 10,000 টাকা মেঝে খরচা দিতে পারবো, একটা মোটর সাইকেল আর 5 আনা কানের। এ বিহাই এ ফেতরা লই এ বিটির বিয়া দিছেন। এ ভাই এরা মানবে না, এদের অবস্থা খুব ভালো, ঠিক আছে? যাই হোক আপনি মেনে নিলেন। ওরে রেট জি মেলায় বলছে। অত টেনশন করলে হবে? রেটের সাথে সাথে কি আছে? 100 বিঘার মালিক, একটা তো বেটা। 100 বিঘার মালিক? হ্যাঁ আমি রাজি হলাম, ঠিক আছে? টাকাতে, গাড়িতে হ্যাঁ। আর সোনাতে একটু কম দিব। হ্যাঁ, কারণ সোনার দাম মেলায়, একটু সোনাতে একটু কম নিতে বলো। আচ্ছা ঠিক আছে, বলা কথা হচ্ছে। হ্যাঁ ওহে কি হলো? ওরা খানিক সোনা কম দিবে বলছে। আর বাকি সব দিবে তো? হ্যাঁ সব ফুল পেমেন্ট। তো শুনো, 4 ভরি বলে হলো, ওই বিহাইকে বলো 3 ভরি দিবে। হ্যাঁ আমি রাজি রাজি। হ্যাঁ রাজি রাজি। তাহলে বলছিলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বিহাই বলেন। বলছিলাম যে তাহলে ওই গাড়ি তো ঈদের পরে পরে কিনে নিব। ঈদের পরে কেন কিনবে? আজই আমি কিনে নিবো, চলেন। তাহলে গাড়ি আইছি নিবি নাকি? হ্যাঁ গাড়ি আজই নিব। ওটা জানিয়ে তুলিবি। ক্যালি তো আলাস করে বেড়েছিল। সাথী অটোমোবাইল একটা শোরুম আছে হাজিরসরে, ওরা হ্যাঁ ওইটা আমার চিনার পরিচয় আছে। বাজাজের। বলছে অফার আছে, তো অফার কেন ছাড়বো? আমরা অফারে গাড়ি নিব না, ন্যায্য দাম দিয়ে গাড়ি নিব। ওখানে ন্যায্য দাম দিয়ে দিব আর অফারে পাবো। আরে হ্যাঁ তুমি কি বুঝো অফার সম্বন্ধে? কোন কোম্পানির গাড়ি ওয়া? বাজাজ কোম্পানির। ওয়ালিবি। চলেন না দেখি, কেন নিবে না? পালসার। ভালো গাড়ি বুঝতে চলেন দেখি। আরে দামি দেখে নিবি। আমি আজ তাহলে চলে না, দেরি করো, রোজার দিন। চলেন। এমন বেটা পয়দা করলাম যে রোজা রমজান মাসেও শুনে না, আর 15টা দিন থামলে কি হতো? কই গো বিহাই, আর কত দূর হাঁটি যাবে? আজ দেখেন এই শোরুমটো। আইটা বাজার শুরু। হ্যাঁ, তবে বিহাই একটা কথা বলবো। বলেন। এতদিনে একটা ভালো কাজ করেছে এই বাজাজ শোরুমের মালিক। আমাদের মুরার মার্কেটে এখন এত ভিড় আর এত গাড়ি ঘোড়ার ভিড়। আচ্ছা এই যে তোমার এই ফাঁকা জায়গাতে শোরুমটা করেছে, মেলা রকম ভালো হবে। যেমন এই গাড়ি কিনলে ভ করে উড়ে পড়লো, কোনো দিকে জাম জাম নেই কিছু। আর ফুল ফুল লাগালছে, দেখতে ভালো লাগছে। কেমন আব্বা? লাগছে? হ্যাঁ তো যেটা ভালো যান দেখবো গা। ওরে ওই গাড়িটা কেন, তো গোটা শোরুমের গাড়ি যা। চলেন দেখিয়েছি। যা যা যা। ওরে কই হে এখানে বক বক করবো না, চলো ভিতরে বিহাই, চলো। বলেন। বুঝলেন যে কি কি অফার বুঝলে তো? একটু দেখেন গে, চলেন কেন আমার ভিতরে, আর আমার মন থাকে না। ওরে চলো। তোমার মন কেন থামবে? তুমি তো টাকা গুনবে না, আমার মন ধক ধক করছে। বেশ ভালো শোরুম করে আছে। ওরে নিচে এখানে জুতা খুলতে হবে, ওপরে চলো। হ্যাঁ আমরা মূর্খ মানুষ বাপু, অত জানিয়ে না তো, কিছু বলবে না তো বা? না না ওরে বাবা রে বাবা, লাগছে গাড়ি, লাগছে বিজুন ফেলেছে শোরুমটাতে। বাপরে কম গাড়ি ভরে আছে দেখো তো। আমাদের যুগে এত গাড়ি ছিল না, তখন তো 24 আর 22 সাইকেল ছিল। এখন একবারে বিশাল গাড়ি গো। গাড়ি গুলা আবার
নাইরা উঁচা গাড়ি এগুলা বা ওইয়া দেখি লাভ নাই, যেটা একটা চলতি গাড়ি ওগুলা নিলেন, এত দামি দামি গাড়িতে হাত দিয়ে লাভ নাই। শুনেন কি ভাই, আমার একটা বেটা আজরের বেটা, যে গাড়িটাতে হাত দিবে ওই গাড়িটাই দিতে হবে। তাহলে নিজের বলের গাড়ি কিনতে হবে, পরের বলে কিনলে হবে না। বড় গাড়ি আর বড় চাবি। এত বড় গাড়ি আমি দিতে পারবো না, আর এত চাবি চালাবে কি করে? কেন এটা গাড়িতে ঢুকবে নাকি? মূর্খ বিহাই কচিকার, ও গাড়িটা আপনি দিয়ার লাগি। আচ্ছা আচ্ছা। কই আমার বেটা তো শুনেন বিহাই, 5 কথার এক কথা, আমার একটা বেটা আজরের বেটা। এই বাজার শোরুমে যখন অফারের লাগি তখন আইলে আমি বললাম যে ঈদের পরে গাড়ি নিব, তখন বুঝলাম না এখন সব শোরুমে বাজার শোরুমে সাথী অটোমোবাইল অফার চলছে। কেমন কথা বলছে? অফার তো সবে গাড়িতে দিচ্ছে, কমা গাড়িতেও দিবে, দামি গাড়িতেও দিবে। না আমি খবর পেলাম যে এই মুরারের মধ্যে যত শোরুম আছে এই সাথী অটোমোবাইলে মানে এই বাজাজে সব থেকে অফার বেশি ঈদ উপলক্ষে। তো অফার দিবে তো আমরা নিবো। তা আমার বেটা যে গাড়িতে হাত দিবে সেই গাড়িতে নিব। কোন গাড়িতে হাত দিবে? দামি গাড়ি দিতে পারবো না। বেটা এ বেটা এসো এখানে এসো। ঘটক, আরে ভাইপো কাজ নাই। আজকে শোনো, আবার আমাকে কেন টানছো আবার? তুই ভে মাঝে বিয়া করার সময় কি কথা হলো? ওই কথা বলছে একটা মোটর সাইকেল নিবো। 100 বিঘা। তো এবার যদি 2 লাখ টাকা দামের গাড়ি লাই তো আমরা দিতে পারবো না। 100 বিঘা 100 বিঘা সম্পত্তি হ্যাঁ। ভাই, ওইটাও শালা। একটা বেটা। হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারছি। তাহলে একটা কাজ করো বিহাই, বিহাই রোজার দিনে বেশি দেরি করবো না। বলছি ম্যানেজারকে ডাকেন, হ্যাঁ। কোন গাড়িটা কেমন দাম আছে আর কিসে কি অফার আছে এটা ডাকেন। আচ্ছা ঠিক আছে, কই গো শোরুমে কে ওয়াটো বাপু যাই করে আসিয়া গো। আমার বিটি তো চালাবে। হ্যাঁ মোটরসাইকেল চালাবে তোমার পিঠি, আজ মধ্যে আছে নাকি? হবে না, বেটা চালালে বিটি চালাবে। ও আচ্ছা, ওই যে আসছে শোরুমের পাড়ায় বলি দিবে। কই গো শোরুমের কে ম্যানেজার আছে নাকি? আসা এসো কেন গো? হ্যাঁ বলেন। ও আপনি ভালো ম্যানেজার আছেন? নাকি? হ্যাঁ ভালো ভাই। বলছি যে এই গাড়িটার নাম কি? এই গাড়িটার নাম হচ্ছে N160। N160। হ্যাঁ বলছি যে এটা যদি আমার বেটাকে দিয়ে, হ্যাঁ। তো শুনলাম নাকি যে বাজাজ ওই সাথী অটোমোবাইলে এখন অফার চলছে, তো ধরে নাও এটা আমার বেটার বিহার লাগালাম, এটা বিহাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বলছি যে কি রকম কি অফার আছে? এই গাড়িটাতে আপনি ক্যাশ ডিসকাউন্ট 3000 টাকা পেয়ে যাবেন এখন, তার সঙ্গে 12টি আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন। তাই নাকি? হ্যাঁ উপহার গুলা কিছু কি কি আছে একটু বলা যাবে না? হ্যাঁ বলা যাবে, যেমন একটা পাবেন ট্রলি ব্যাগ, একটা পাবেন হেডফোন, একটা টি কাপ সেট, আর একটা পাবেন ওয়াটার বোতল। আচ্ছা আরো আছে নানান আর ধরনের, গাড়ির অ্যাক্সেসরিজে কোনো চার্জ লাগবে না, অ্যাক্সেসরিজ ফুল চার্জ সব ফ্রি। মানে অ্যাকসেসরিজ মানে আমরা মূর্খ মানুষ সব অত বুঝিয়ে না, তো মানে গাড়ি ফিটিং করে দিবা নাকি? হ্যাঁ ফুল ফিটিং করে দেবো, ও মানে যা যা লাগবে। যা যা লাগবে। আর মানে গাড়িটা খারাপ নয়, ভালোই আছে। এইগুলা নিয়ে এখন চলতি নাকি? হ্যাঁ মানে নাই হচ্ছে। এই দেখেন এই গাড়িটাতে 3000 টাকা ডিসকাউন্ট আছে। এটা কি গাড়ি ওয়া? এটা হচ্ছে প্ল্যাটিনা 110 সিসি। তাহলে এই গাড়িটাই নিবো। এ ভাই বেটাকে ব্যবসা করাবো না, বেটার বিয়া দিছি। এইসব গাড়ি আমি জানি, নাম শুনে হলো আমি, যারা ব্যবসা করে তাদের লাগি ভালো, মাইলেজ খুব ভালো গাড়ি গুলা না। কত ডিসকাউন্ট আছে? এটা 3000 টাকা ডিসকাউন্ট আছে, তার সঙ্গে 12টি আকর্ষণীয় গিফট এইটাও পেয়ে যাবে। ও তাই নাকি? এইটা নিলে ভালো হয়। না 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 এলো না। এই যে একটা লাল গাড়ি দেখছি, এটা কি গাড়ি? কই গো ম্যানেজার, হ্যাঁ বলুন। এইটা কি গাড়ি লাল টপ? এটা হচ্ছে পালসারের ক্লাসিক 125। ক্লাসিক মেলাসিক আমরা জানি না, মানে 125 সিসি তো? 125 সিসি। আচ্ছা যদি আমার এই বেটাকে যদি এই গাড়িটা দিয়ে তো কত টাকা ডিসকাউন্ট? এইটা তো আপনি 2500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, তার সঙ্গে 12টি আকর্ষণীয় গিফট এইটাতেও পেয়ে যাবেন। আর যেগুলা গাড়ি ফিটিং ওগুলা দিবে? সব দিয়ে দেবো। আচ্ছা তাহলে যা বুঝতে পারা যাচ্ছে যে এখন ঈদ উপলক্ষে যে গাড়ি কিনবে অফার মানে সব গাড়িতে আছে। তো আমার বেটাকে ডাকি এখন কোনটা নিবে? রে যা কোন গাড়িটা নিবি যা, আর দেখতে হবে না গাড়ি। এই গাড়ি তো এইটাই পছন্দ করলে আমার বেটা। এটা যে লাল কালারের গাড়ি, দাম বেশি হবে বোধহয়। না কেন ওই যে ম্যানেজারটা বললে না যে কালারের সাথে কোনো ডিপেন্ড, দামের কোনো ডিপেন্ড নাই, যে কালার নিবে না যে গাড়ি নিবে একই দাম। তাহলে এইটা পছন্দ। এইটা পছন্দ তো? হ্যাঁ এইটাই ভালো লাগছে। এইটাই হ্যাঁ এইটাই এইটাই এইটাই। এইটাই হ্যাঁ চলি নিলাম। চলে আচ্ছা গো ম্যানেজার, এটা কাই গাড়িটা বের করো। জি ভাই আমার বেটাটাকে একবারে লাল লাগছে, আমার টিয়ার ছা লাগছে গাড়িটাতে চাই পেছে তো। প্যাক নামও করছে লাগছে। আবার চালাবো এখন? না রে ওই যে আরো সব কি কি দিবে, গাড়িটা তোরই তো গাড়ি। এই যে কি কি সব দিবে ওই অফার গুলা? তাহলে একটা পাবেন আপনি ওয়াটার বোতল। জলের বোতল? হ্যাঁ। ভালো হলো, মাটি যাওয়া হবে। একটা পাবেন আপনি টি কাপ সেট। মানে চা খাওয়া? হ্যাঁ। আর টেনশন করতি তুই ঠিক আমি আছে। বহু। একটা পাবেন আপনি হেডফোন রিয়েলমি কোম্পানির। আয়া বাপু আমার হবে না, ঠিক ওকে আছে। দিতে হয়। আবার হেডফোনটা আমি নিবো। লিলে ঠিক আছে। আর একটা পাবেন আপনার ট্রলি ব্যাগ। আইটা আমার কাজের জিনিস বিহাই, বুঝতে পারলে?
এইখান ওখান যায় তো এটা নিয়ে যাওয়া হবে ব্যাগে ভরে সব টাকা। তার সঙ্গে তো আপনি গাড়ির অল মানে অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন ফ্রিতে। মানে আমাকে খালি ক্যাশ হ্যাঁ। টাকাটাই বিহাইকে লাগলো, মানে আদার্স আর কিছু লাগলো না বিহাই, যে লেগ গার্ড ফেগার সারি গার্ড সিট কভার সব ফ্রিতে। ফুল ফিটিং, তার সঙ্গে আপনি পেট্রোল পেয়ে যাবেন 500 লিটার। আমার আখড়ি বললে বলতে আল আমার জারি করুন না তো এই ব্যাগটা বুঝতে হলেন বিহাই, যে এইখান ওখান যায় তো সুবিধা হলো আমার। হ্যাঁ আপনি যখন বানারস যাবেন তখন নিয়ে যাবেন। না না বানারস খাটা লোক লাই আমরা বাবারে আমার। তাহলে বিহাই করে আইকো পেমেন্ট হয়ে গেছে সব। হ্যাঁ পেমেন্টটা চলছে, হ্যাঁ। কাজ চলছে। আচ্ছা তো গাড়িতে আমরা বাই করতে পারি? হ্যাঁ বাই করবো, আমি মিস্ত্রিকে রাখছি, মিস্ত্রি আচ্ছা গাড়ি বাই করছে। ঠিক ঠিক, এই নাম রে নাম মিস্ত্রি বাহি করে বড় চ্যালেঞ্জ দেখবে না। তেলটা বললে তো তেল হ্যাঁ আই ওই বিহাই আপনার টোটোতে চল যান, আমরা গাড়িতে বাপ বেটায় চল যাবো।